হাই, গুড মর্নিং। তো দিনটা ছিল 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। তো তোমাদেরকে আমি দুদিন পরে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে, কারণ একটু ব্যস্তর জন্য আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সাথে আজকে আমার মার বার্থডেও, তো কেমনভাবে আজকের দিনটা কাটাবো তো চলো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমে ঘুম থেকে উঠে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপরে দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে ভাত ভাজা, আর আমি একটা মাছ ভাজা নিয়েছি, কই মাছ ভাজা, আর আমার ভাই নিয়েছে ডিম সিদ্ধ। তো আমি মাছটা খেতে বেশি ভালোবাসি, মাছ ডিম দুটোই খেতে ভালোবাসি, তো বেশি মাছটা খেতে ভালোবাসি, তো সেই জন্য মাছ ভাজা নিয়ে নিয়েছি, কই মাছ। তো আজকে ছোট্ট করে আমার মার বার্থডেটা সেলিব্রেট করব। তো দেখো, আজকের মেনুতে কিন্তু ফ্রায়েড রাইস ছিল। ফ্রায়েড রাইস আমি রান্না করেছি নিজে হাতে। তো এর আগেও আমি ফ্রায়েড রাইস রান্না করেছি, তো বহুদিন পর আবারও রান্না করলাম। তো আজকে মেনুতে হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা, সাথে আরও কিছু হবে। তো চলো না আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো দেখো, এখানে হচ্ছে আমার ভাই চিকেনটা আনা হয়ে গেছে, এনেছে বাজার থেকে। তো এটাকে আমি ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রান্না করব। আর দেখো, এখানে মাংসতে দেওয়ার জন্য আমি লঙ্কা ভিজিয়ে নিয়েছি, কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ খেতেও স্বাদ লাগে, দেখতেও ভালো লাগে রঙটা। তো দেখো, প্রথমেই এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো আজকে আমি একদম অন্য প্রসেসেই চিকেনটা রান্না করব। তো আজকে চিকেনটা রান্না করব ঠিকই, কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না, কারণ তোমরা তো কম বেশি সবাই জানো চিকেন রান্না করতে, তো সেই জন্য আমি দেখালাম না। তো এখানে আমি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি, আর দেখো এই যে ম্যারিনেট করে রেখেছি। আর আজকে কিন্তু গাইস আমি চিকেনের মধ্যে লেবুর রস দিয়েছি, টক দইটা বাড়িতে ছিলও না, সেজন্য দিইনি, লেবুর রস দিয়েছি। তো এই যে এখানে কিছুটা আলুও ভেজে নিয়েছি, আর মাংসতে আলু না দিলে একদমই ভালো লাগে না, তাই কম করে দিয়েছি। আর এখানে দেখো, আমার মা রান্না করবে কই মাছ আর শিঙি মাছটাকে ভালো করে মশলা টশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো এটাই মশলা দিয়ে ভাজা করা হবে। তো তোমরা কে কে এরকম খেয়েছো অবশ্যই জানিও, আর যারা যারা খাওনি অবশ্যই একদিন ট্রাই করতে পারো, আশা করছি ভালোই লাগবে খেতে। আমি খেয়ে দেখোই না, খুবই টেস্টি লাগবে। তো এটা আমার মা রান্না করবে। তো গাইস, তোমরা কে কে কই মাছ কি শিঙি মাছ কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। কই মাছ না শিঙি মাছ? আমার তো কই মাছ দারুণ লাগে খেতে, ভীষণ ভালো লাগে খেতে। দেখো, এখনই মনে হচ্ছে এটা রান্না হয়ে গেছে, মনে হচ্ছে খেয়ে নি এরকম লাগছে। তো গাইস দেখো, এই দেখো আমার ভাই একটা বড় লেগ পিস এনেছে। তো যখনই ভাই মাংস আনতে যায় তো একটা করে লেগ পিস আনে, একটা কিংবা দুটো। তো আজকে একটা এনেছে। এই দেখো, এরকম লেগ পিস খেতে কার না ভালো লাগে বলো। তো এটাকে আমি কষাচ্ছি, কালারটা কিন্তু জাস্ট ওয়াও। রসগোল্লা এনেছে মনে হয়, পাঁপড় এনেছে আবার। তো গাইস দেখো, আমার মা মশলা দিয়ে সব মাছগুলো বসিয়ে দিয়েছে একবারে কড়াইতে। এটা হচ্ছে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য একদিকে মাছ হচ্ছে আর একদিকে চিকেন হচ্ছে, মাংস হচ্ছে। এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে, জাস্ট আর 3 থেকে 4 মিনিট হলেই নামিয়ে দেব। মাছের গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসছে গাইস।
তো এটা হচ্ছে রসগোল্লা, রসগোল্লা এনেছে, তো রসগোল্লাগুলো আমি এখন ঢেলে নেব। তো গাইস চলো দেখাই আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে, কি কি রান্না করেছি আমি। তো গাইস এই দেখো, এটা হচ্ছে ফ্রাইড রাইস আছে, এই যে, আর ফ্রাইড রাইসের খাওয়ার সাথে এই যে দেখো চিকেন রেঁধেছে, চিকেন কষাটা, এই যে এটা হচ্ছে চিকেন কষা। আর এটা দেখো পাঁপড় ভাজা, এই যে পাঁপড় ভাজা কিছুটা করা হয়েছে। আর এই যে এখানে দেখো গাইস রসগোল্লা আছে, এই যে রসগোল্লা। আর এটা হচ্ছে কেক, কারণ কেকটা আনা হয়েছে তোমাদের তো বললামই, আজকে আমার মার বার্থডে, তো ওই জন্য কেক আনা হয়েছে। এই বছরে সেরকম বড় কেক আনা হয়নি, পিস কেক যেগুলো হয় তো সেগুলোই আনা হয়েছে। এই যে দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে দেখো, এই যে পিস কেক, এই যে এটা হচ্ছে বাটার স্কচ। তো গাইস তোমাদেরকে তো বললাম কি কি মেনু হয়েছে আজকে, তো চলো আরও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো কেমন হয়েছে আজকের মেনুগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো গাইস তারপর দেখো আমার মাকে থালায় সাজিয়ে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু আমার মা বার্থডে উপলক্ষে একবারও সাজিয়েনি, কিছুই করেনি। তো তারপর দেখো এখানে আমার বাবা আবার মিষ্টি এনেছে অনেকগুলো, আর বাইরে খুব ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো চলো আজকের ব্লগটি এইটুকুনি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।